ভোটের নিয়ম বদলাতে কেন পারলেন না ট্রাম্প? প্রেসিডেন্টের ক্ষমতার সীমা কোথায় টানলেন বিচারক? ট্রাম্পের ভোট নীতি কি সংবিধান বিরোধী? আদালতের রায়ে কার জয় কার পরাজয়? ভোট জালিয়াতির দাবি কেন মানলেন না বিচারক? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি জাবের মাহমুদুল। দেশের নির্বাচন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে বড় আইনি ধাক্কা। ভোটার নিবন্ধনের সময় নাগরিকত্বের প্রমাণ বাধ্যতামূলক করার নির্বাহী আদেশ স্থায়ীভাবে আটকে দিয়েছেন দেশটির এক ফেডারেল বিচারক। আদালতের পর্যবেক্ষণ, সংবিধান অনুযায়ী নির্বাচন নিয়ন্ত্রণের এমন ক্ষমতা প্রেসিডেন্টের হাতে নেই। বুধবার দেয়া গুরুত্বপূর্ণ রায়ে বিচারক ডেনিস ক্যাসপার ট্রাম্প প্রশাসনের গত বছরের নির্বাহী আদেশ কার্যকর করার উপর স্থায়ী নিষেধাজ্ঞা দেন। ওই আদেশে ভোটার হিসেবে নিবন্ধন করতে হলে নাগরিকত্বের প্রমাণ জমা দেওয়ার নিয়ম চালুর নির্দেশ দেওয়া হয়েছিল। একই সঙ্গে ডাকযোগে দেয়া ভোট বা মেইল ইন ব্যালট অবশ্যই নির্বাচনের দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর শর্ত রাখা হয়েছিল। ট্রাম্প প্রশাসনের দাবি ছিল আমেরিকার নির্বাচন ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনা, অবৈধ ভোট ঠেকানো এবং ভোট জালিয়াতি প্রতিরোধ করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে আদালত বলছে এমন বড় ধরনের পরিবর্তন আনার সাংবিধানিক ক্ষমতা প্রেসিডেন্টের নেই। 59 পৃষ্ঠার রায়ে বিচারক ক্যাসপার লিখেছেন, সংবিধান প্রেসিডেন্টকে নির্বাহী ক্ষমতা দিয়েছে এবং আইন যথাযথভাবে কার্যকর করার দায়িত্ব দিয়েছে, কিন্তু নির্বাচন পরিচালনা বা নির্বাচনী নিয়ম নির্ধারণের বিষয়ে প্রেসিডেন্টকে কোনো নির্দিষ্ট ক্ষমতা দেয়া হয়নি। আদালত আরও বলেছেন, নির্বাচন নিয়ে ট্রাম্প প্রশাসন যেসব গুরুতর অভিযোগ তুলেছে তার পক্ষে পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করা হয়নি। ব্যাপক অবৈধ ভোট, জালিয়াতি, বৈষম্য কিংবা নির্বাচনী অনিয়মের যে অভিযোগ তুলে নির্বাহী আদেশের যৌক্তিকতা দেখানো হয়েছিল, আদালতের রেকর্ডে তার কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি। বিচারক ক্যাসপারের পর্যবেক্ষণ, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ হলেও সেই উদ্দেশ্য এমন ব্যবস্থা নেওয়া যাবে না যা যোগ্য ভোটারদেরকে ভোট দেওয়ার অধিকার সীমিত করে। তার মতে, নাগরিকত্ব প্রমাণের অতিরিক্ত বাধ্যবাধকতা কার্যকর হলে হাজার হাজার বৈধ ভোটার ভোট নিবন্ধন প্রক্রিয়া থেকে বাদ পড়তে পারতেন। বিশেষ করে যাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র সহজে পাওয়া যায় না, তারা বেশি সমস্যায় পড়ার ঝুঁকিতে ছিলেন। ট্রাম্পের এই নির্বাহী আদেশ নিয়ে আইনি লড়াই শুরু হয়েছিল 1 বছরেরও বেশি সময় আগে। গত বছরের এপ্রিলে কয়েকটি স্টেটের অ্যাটর্নি জেনারেল বস্টনের ফেডারেল আদালতে মামলা করেন। তাদের দাবি ছিল প্রেসিডেন্টের নির্বাহী আদেশের মাধ্যমে এমন নির্বাচনী নিয়ম চাপিয়ে দিতে পারেন না যা নির্ধারণের ক্ষমতা মূলত কংগ্রেস ও স্টেটগুলোর হাতে। এরপর গত জুনে একই বিচারক সাময়িক নিষেধাজ্ঞা জারি করে আদেশটি কার্যকর হওয়া আটকে দেন। প্রায় 1 বছর পর চূড়ান্ত রায়ে সেই অবস্থানই বহাল রেখে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হলো। এই রায়কে ট্রাম্প প্রশাসনের নির্বাচন সংস্কার পরিকল্পনার জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ ক্ষমতায় ফেরার পর থেকে ট্রাম্প ভোট ব্যবস্থায় কঠোর যাচাই বাছাই, ভোটার পরিচয় নিশ্চিতকরণ এবং মেইল ইন ভোটের উপর নিয়ন্ত্রণ বাড়ানোর উপর জোর দিয়ে আসছেন। রিপাবলিকানদের অনেকের দাবি, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে ভোটারদের পরিচয় যাচাইয়ের নিয়ম আরও কঠোর হওয়া প্রয়োজন। তাদের মতে, নাগরিকত্ব যাচাইয়ের ব্যবস্থা জনগণের আস্থা বাড়াবে এবং ভবিষ্যতে বিতর্ক কমাবে। তবে ডেমোক্রেট এবং নাগরিক অধিকার সংগঠনগুলোর বক্তব্য ভিন্ন। তাদের দাবি, আমেরিকার নির্বাচনে ব্যাপক জালিয়াতির কোনো প্রমাণ নেই, বরং কঠোর নিয়মের কারণে সংখ্যালঘু, প্রবীণ, নিম্ন আয়ের মানুষ এবং প্রয়োজনীয় নথি সংগ্রহে সমস্যায় থাকা ভোটাররা ক্ষতিগ্রস্ত হতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার নির্বাচন ব্যবস্থা ঐতিহাসিকভাবেই স্টেট ভিত্তিক। প্রতিটি স্টেট নিজস্ব নিয়মে নির্বাচন পরিচালনা করে, তাই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সরাসরি বড় পরিবর্তন আনার চেষ্টা প্রায় আইনি চ্যালেঞ্জের মুখে পড়ে। এদিকে শুধু এই নির্বাহী আদেশ নয়, ভোট ব্যবস্থা নিয়ে ট্রাম্প প্রশাসনের আরও কয়েকটি উদ্যোগ আদালতে আটকে গেছে। ট্রাম্পের দ্বিতীয় ভোট সংক্রান্ত নির্বাহী আদেশ নিয়েও একাধিক মামলা চলছে। এই উদ্যোগে অনুমোদিত ভোটারদের একটি জাতীয় ডেটাবেজ তৈরির পরিকল্পনা ছিল। চলতি সপ্তাহের শুরুতে আরেকটি আদালত অভিবাসন সংক্রান্ত ডেটাবেজ ব্যবহার করে ভোটার তালিকা যাচাইয়ের একটি প্রচেষ্টাও আটকে দেয়। একই সঙ্গে বিভিন্ন স্টেটের ভোটার তালিকা সংগ্রহের জন্য জাস্টিস ডিপার্টমেন্টের পদক্ষেপও কয়েকটি আদালতের বাধার মুখে পড়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার ও নির্বাচন নিরাপত্তা নিয়ে লড়াই আরও বাড়বে। ট্রাম্প ও তার মিত্ররা বলছেন,
কঠোর নিয়ম ছাড়া নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে না। অন্যদিকে বিরোধীদের দাবি এসব পদক্ষেপ আসলে ভোট দেওয়ার সুযোগ সীমিত করতে পারে। সবশেষ এই রায়ের ফলে আপাতত ভোটার নিবন্ধনের জন্য নাগরিকত্বের প্রমাণ বাধ্যতামূলক করার পরিকল্পনা কার্যকর হচ্ছে না। তবে ট্রাম্প প্রশাসন উচ্চ আদালতে যাওয়ার পথ বেছে নিতে পারে। ফলে আমেরিকার ভোটের নিয়ম নিয়ে রাজনৈতিক ও আইনি লড়াই এখনও শেষ হয়নি, বরং আগামী নির্বাচনের আগে এটি আরও বড় জাতীয় বিতর্কে পরিণত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।